This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই নিয়ে তৃণমূল কংগ্রেস ঠিক কি বক্তব্য প্রবীর? দেখো, তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে যেভাবে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী তিনি হুমকি দিচ্ছেন যে শীতলকুচি ঘটনা করে তারা দেখাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পুরো ঘটনা নিন্দা করছে যে এটাই হচ্ছে বিজেপির পরিকল্পনা। যে 2021 সালে তারা শীতলকুচি করেছিল, 2024-এ এসে তারা সেই জঙ্গিপুরে তারা আবার শীতলকুচি করতে চাইছে বলে যে হুমকি দিচ্ছে, ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং পুরো বিষয়টা নিয়েই কিন্তু তারা কার্যত নিন্দা করছে। একদমই প্রবীর, একটু সঙ্গে থাকো। যে বক্তব্য এসছে ধনঞ্জয় ঘোষের, যে বক্তব্য নিয়ে মূল বিতর্ক, আমি একটু সেই বক্তব্যটা আগে শোনাবো। প্রয়োজনে 21-এর বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। প্রয়োজনে 21-এর বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। প্রয়োজনে শীতলকুচি করতে পারে, একেবারে স্পষ্ট বক্তব্য ধনঞ্জয় ঘোষের। এবং তাই নিয়ে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা নিয়ে, যেরকম আমাদের স্টুডিওতে আলোচনা হচ্ছিল, যেখানে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে, যেখানে প্রয়োজন কমিশন বাহিনীকে দিয়ে শীতলকুচি করতে পারে, এমনটাই ধনঞ্জয় ঘোষের বক্তব্য। এবং তার আগে ধনঞ্জয় ঘোষের যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তি, এবং এর পাল্টা ধনঞ্জয় ঘোষের এই বক্তব্যের পাল্টা রিজু দত্তের বক্তব্য আমাদের কাছে এসেছে। তৃণমূল কংগ্রেসের কি বলছেন তিনি একবার শোনাব। বিজেপির জঙ্গিপুরের প্রার্থী ধনঞ্জয় ঘোষ প্রথমে তিনি বুথের সামনে গেলেন। ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য। ভোটারদের সাথে ধাক্কাধাক্কি করলেন, একটা ভোটারের গায়ে হাত তুললেন, তারপর সিআরপিএফ সাথে নিয়ে গিয়ে ভোটারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, যাতে ভোট পর্ব নষ্ট করে দেওয়া যায়। আর তারপর ধনঞ্জয় ঘোষ প্রকাশ্যে বলছে যে আমি সিআরপিএফকে আর নির্বাচন কমিশনকে বলবো যদি দরকার পড়ে জায়গায় জায়গায় শীতলকুচি করার জন্য। আপনাদের মনে করিয়ে দিই, 2021 সালে এই শীতলকুচিতে সিআরপিএফ নিরীহ মানুষদের ওপর গুলি চালিয়ে 4 জন মানুষকে হত্যা করেছিল। আর বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বুঝে গেছে জঙ্গিপুরের মানুষ এই নারী বিরোধী, বাংলা বিরোধী বিজেপিকে এবার বিসর্জন দেবে। তাই ওপেনলি জনসমক্ষে বলছে জায়গায় জায়গায় শীতলকুচি করতে হবে, সিআরপিএফকে উস্কানি দিচ্ছে। আমি ধিক্কার জানাই এই ধনঞ্জয় ঘোষের এই নোংরা মন্তব্যকে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে এই উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য, মৃত্যু কামনা করার জন্য। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, তৃণমূল কংগ্রেস কি নির্বাচন কমিশনে গোটা বিষয়টা জানানোর কথা ভাবছে, তাই তো? দেখো, একদমই তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শীতলকুচি 2021-এর শীতলকুচি ছিল বাংলার ভোট যে মানচিত্র, তার গন্ডগোলের অন্যতম একটা বিষয় উঠে এসেছিল, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাপক প্রচারে গেছিল শীতলকুচির ঘটনা নিয়ে। এবং সেই শীতলকুচির ঘটনার যে বিষয়, রাজনীতির যে দরজা, সেটা কিন্তু এখনো আছে। এরই মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী তারা শীতলকুচির ঘটনা করার কথা বলছে, তারা সেন্ট্রাল ফোর্সের সাহায্য নিয়ে শীতলকুচি করতে চাইছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাই হচ্ছে বিজেপির পরিকল্পনা, এটাই বিজেপি করে থাকে, যেমন 2021 সালে শীতলকুচি তারা করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো বিষয়টা নিয়ে তারা একদিকে যেমন নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে এবং অন্যদিকে তারা কিন্তু পুরো বিষয়টা রাজনৈতিকভাবে ইতিমধ্যে তারা কিন্তু তাদের অভিযোগ করছে এবং তাদের বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিজেপির যে শীতলকুচির মতো ঘটনা করে তারা ভোটে জিততে চায়, সেই অভিযোগও করছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ প্রবীর। আরেকবার শোনাবো ঠিক কি বলেছেন ধনঞ্জয় ঘোষ। প্রয়োজনে 21-এর বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। প্রয়োজনে 21-এর বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।